নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে এক্সেলে আমরা কিভাবে কিছু ফাংশন নিয়ে কাজ করব। সেই ফাংশনগুলো আমরা কিভাবে করতে পারি এবং তার ক্যালকুলেশনগুলো কিভাবে হয় সেই বিষয়ে ডিটেলসে আপনাদের আজকে বলব। চলুন আসুন দেখা যাক। আমরা আমার দিস পিসিতে চলে যাই। আচ্ছা, এখানে এই যে দিস পিসি আছে, দেখবেন উইন্ডোজ সি আছে, তারপরে ডি আছে, তারপরে ই আছে, এফ, জি, এইচ আছে। আচ্ছা, আমি এখানে এই চলে যাব এইচ। এইচে গিয়ে এখান থেকে আমি একটা এক্সেল ফাইল আমি জঙ্গল কাটিং, এই জঙ্গল কাটিং আছে, জঙ্গল কাটিং আমি যাব। জঙ্গল কাটিং এ গিয়ে আমি এই এস্টিমেটটা বের করছি। এই যে আমার এক্সেল ফরম্যাটে দেখুন, এটা আমি একটা এস্টিমেট নিয়েছি, প্রাইস শিডিউল ফর দ্য ওয়ার্ক অফ জঙ্গল কাটিং, সার্ফেস ড্রেসিং, রাবিশ রিমুভিং, এরকম একটা এক্সেল ফরম্যাট নিয়েছি। এখানে প্রথমে আছে আমার সিরিয়াল নাম্বার, তারপরে আছে ডেসক্রিপশন অফ ওয়ার্ক, তারপরে আছে দেখুন কোয়ান্টিটি, যে এখানে কোয়ান্টিটি আছে। তার একটু পরে দেখুন এখানে এই যে আছে ইউনিট, তারপরে আছে রেট, তারপরে আছে অ্যামাউন্ট। আচ্ছা, এখানে আমাদের মূল বিষয় হলো গিয়ে আমরা কোয়ান্টিটিও বসিয়ে দিতে পারি। এখানে যে কোনো কোয়ান্টিটি বসাতে পারি, আমি 2 বসাতে পারি। 2 বসালে দেখুন এখানে আছে 8964, এটা চেঞ্জ হয়ে 332 হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে এটাই আমাদের দেখার বিষয়। আচ্ছা, এটা হলো গিয়ে রেট কখনো চেঞ্জ হবে না। আর এটা ইউনিট কিউবিক মিটারে আছে। আচ্ছা, অ্যাকচুয়াল কাজ যেটা, সেটা হচ্ছে কি অ্যামাউন্ট। আমরা আসলে এই অ্যামাউন্টে ঢুকে যাই। অ্যামাউন্টে গিয়ে আমরা ডবল ক্লিক করব। যে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে সব থেকে ভালো কাজ হয় এই যে দেখুন ওপরে, এই যে ওপরে, এই যে এখানে এখানে একটা ফাংশন, ফাংশনটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আমার দেখুন রাউন্ড করা আছে। রাউন্ড করা কি জিনিস সেগুলো পরে আমি বোঝাচ্ছি। আমি রাউন্ডটা আগে কেটে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস আগে বলে নেওয়া ভালো, যে স্টার চিহ্নটা আছে, এবার ভালো করে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এখানে যে স্টার চিহ্নটা আছে, এই স্টার চিহ্নটা হলো গিয়ে গুণ। আমি যেহেতু এই কোয়ান্টিটি, আর রেটকে গুণ করে অ্যামাউন্ট পাবো, সেহেতু আমি এই কোয়ান্টিটি ইনটু রেট করব। আচ্ছা, এটা যদি আমি যোগ করতাম, যদি যোগ করার দরকার হতো, কিভাবে? প্রথমে ধরুন ব্ল্যাঙ্ক, কিছু নেই, আমাকে যে কোনো ফাংশন পুট করতে গেলে ইকুয়াল চিহ্ন দিতে হবে। ইকুয়াল চিহ্ন, এই ইকুয়াল চিহ্ন দিয়ে নিলাম। ইকুয়াল চিহ্ন দিয়ে তারপরে কোয়ান্টিটির, এই যে আপনার কোয়ান্টিটিটা আছে, এই কোয়ান্টিটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, তারপরে আমাকে গুণ চিহ্ন, কিবোর্ডে গিয়ে গুণ চিহ্নটা দিতে হবে। গুণ চিহ্ন মানে স্টার চিহ্ন, স্টার চিহ্নটা আমি ক্লিক করলাম। করার পরে এবার আমি কার সাথে গুণ করব? আমি রেটের সাথে গুণ করবো। এই যে রেটটা আছে, এই রেটের সাথে আমি গুণ করবো। রেটটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করব? এন্টার মারব, এন্টার মারলাম। আচ্ছা, দেখুন এখানে অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসলো 8964। আপনি ক্যালকুলেশন করুন ক্যালকুলেটরে, আপনি এই একই জিনিসই দেখতে পাবেন। আচ্ছা, আসুন আমরা দেখে নিই। যদি আমরা
এই যে সংখ্যাটা এসছে 8983.92, এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় পাঠাতে চাই, কারণ আমাদের মেইনলি অফিসিয়াল কাজে বা যে কোনো কাজে পয়েন্টে চলে না। পয়েন্টের ওপরে যদি 0.5-এর ওপরে থাকে তাহলে 1 যোগ করি, 0.5-এর নিচে থাকলে 1 বিয়োগ করি। তাহলে সেইটা আমরা এক্সেলে কীভাবে করব? আচ্ছা, এটা আছে 0.5-এর ওপরে, তাহলে আমাদের এটা হবে 8984। এটা কিভাবে করব? তাহলে এটা করতে গেলে আমাদের এটার উপরে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে লিখতে হবে রাউন্ড, ROUND, রাউন্ড। এখানে দেখুন রাউন্ড আছে, রাউন্ড ডাউন আছে, রাউন্ড আপ আছে। তাহলে আমরা রাউন্ড আপ করব। তাহলে ডবল ক্লিক করব, রাউন্ড আপের পরে করলাম, করার পরে এখানে একটা কমা দেব, কমা দিয়ে ব্র্যাকেটকে ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে এন্টার। আচ্ছা, এবার দেখুন কত আসলো। দেখুন এখানে এসছে 8984। আচ্ছা, এইরকম যদি থাকতো এখানে ধরুন, এবার রাউন্ড একটা ডাউন দেখে নিই আমরা, রাউন্ড ডাউন কীরকম হয়। 166.01, তাহলে কত লাগে? এন্টার মারলাম। আচ্ছা, এটা আগে রাউন্ড আপ আছে, রাউন্ড আপটাকে কেটে নিই। রাউন্ড আপটাকে আমরা কেটে নিলাম, যেমন পজিশনে ছিল সেই পজিশনে চলে আসলাম। আচ্ছা, এবার দেখুন যদি এরকম হয় তাহলে আসছে আমার 8984.46, মানে 0.5-এর নিচে আছে। তাহলে এটা আমাদের রাউন্ড ডাউন করতে হবে। তাহলে ঠিক আমি আবার ইকুয়াল চিহ্নের পরে আমার কার্সার নিয়ে আসবো, নিয়ে এসে আবার লিখবো রাউন্ড, ROUND, রাউন্ড। এটা রাউন্ড ডাউন করবো, রাউন্ড ডাউনের পরে ডবল ক্লিক করব। এই যে রাউন্ড ডাউনের পরে ডবল ক্লিক করলাম, করলে শেষে আমি নিয়ে গেলাম কার্সারটাকে, নিয়ে গিয়ে কমা চিহ্ন দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে শিফট দিয়ে 0 টিপলে ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। দিয়ে আমি এন্টার মারব। দেখুন এবার সেই রাউন্ড ডাউন হয়ে গেল, মানে 8984 চলে আসলো। আজকের আমরা কিছু ফাংশনের শুধু রাউন্ড আর ফাংশন কিভাবে লেখা যায়, কিভাবে গুণ করা যায় সেটা করলাম। গুণ না করে আমি যদি এটা ভাগ করতাম, যদি আমি দুটোকে ভাগ করতাম তাহলে আমি কি করতাম? তাহলে আমি কিবোর্ডে যাব, কিবোর্ডে গিয়ে স্ল্যাশ চিহ্নের মতো একটা চিহ্ন আছে, সেই চিহ্নটাকে আমি ক্লিক করব। এই যে এই চিহ্নটা, এই যে দেখেন এই চিহ্নটা, ঠিক আছে? এই চিহ্নটাকে ক্লিক করলে এটা ভাগ আসবে। আপনি যদি এটা এন্টার মারেন এবার, তাহলে এটা ভাগ হয়ে আপনার অ্যান্সারটা আসবে। কিন্তু এখানে আমি রাউন্ডটাকে আগে আমাকে উড়িয়ে দিতে হবে, রাউন্ডটাকে আমি আগে উড়িয়ে দিতে হবে, রাউন্ডটাকে উড়িয়ে দিলাম। এবার আমি এন্টার মারলাম, দেখুন 0.33 আসছে। আপনারা ভাগ করে দেখুন 0.33 আসবে। আচ্ছা, এবার এটাকে যদি যোগ করতে চান তাহলে ওখানে এই চিহ্নটার এখানে, ভাগ চিহ্নের এখানে যোগ চিহ্ন দিতে হবে। যোগ চিহ্ন দিলে যোগ হয়ে আপনাকে এবার এন্টার মারতে হবে, এন্টার মারলে যোগ হয়ে যাবে দুটো, 220.13 আসছে। এবার যদি বিয়োগ করতে চান তাহলে ওই যোগ চিহ্নটাকে কেটে বিয়োগ চিহ্নটা দিলে আপনার বিয়োগ হয়ে যাবে। এন্টার মারতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে এন্টার মারতে হবে, মারলে আপনি অ্যান্সার রেজাল্ট কত আসছে সেটা দেখতে পাবেন। আচ্ছা, এই দেখুন বিয়োগ করে আসছে, এটা থেকে এটা বিয়োগ করলে এটা মাইনাস হয়, তাই শেষের দিকে দেখুন, এই যে শেষের দিকে, শেষে একটা, এই যে শেষে মাইনাস চিহ্ন আসছে। এগুলো মোটামুটি আপনার যোগ বিয়োগ গুণ ভাগ আপনার মোটামুটি যা লাগে। আর হচ্ছে গিয়ে অনেক সময় পূর্ণ সংখ্যায় চায়, সেই পূর্ণ সংখ্যাটাও দেখিয়ে দিলাম। যদি পয়েন্টের উপরে হয় তাহলে কি করব, 0.5-এর নিচে থাকলে কি করব সেটাও দেখিয়ে দিলাম। এরপরে আরও যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে আমি আরও ডিটেলসে প্রোগ্রাম করব। সেই ডিটেল প্রোগ্রামের ভেতরে আপনারা দেখতে পাবেন। পরপর আমি দেখিয়ে যাচ্ছি একটু একটু করে এক্সেলের আরও বিভিন্ন রকম বিষয়, আরও কীভাবে শর্টকাটে আমরা কাজ করতে পারি, সেসব কাজগুলো আমরা আমরা দেখব। তো আমরা এখন এই লকডাউনের ভেতরে যে ঘরে আছে আমরা কিছু কাজ শিখে নিতে পারি, এক্সেলের কাজ। তো সেই কারণে আমার আশা। চলুন, নমস্কার।